পাবনার ঈশ্বরদীতে সকালটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু সেই সকালেই ঘটে গেল এক হৃদয় বিদারক অমানবিক ঘটনা, যা কাঁদিয়েছে পুরো দেশকে, উত্তাল করে তুলেছে সামাজিক মাধ্যমকে। একটি মা কুকুর, তার বুকে ৮টি নবজাতক সন্তান, আর সেই সন্তানগুলোকে পুকুরে ফেলে নির্মমভাবে হত্যা করা হলো। মা কুকুরটি দিশেহারা হয়ে ছুটোছুটি করছে, মায়ের মতো চিৎকার করছে। তার আর্তনাদ যেন ধেদ করে দিচ্ছিল চারপাশের নীরবতা। স্থানীয়রা যখন পুকুর থেকে ছোট ছোট নিথর দেহগুলো তুলছিল, মা কুকুরটি পাশে বসে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছিল। একজন প্রাণীও যেন বুঝতে পারে তার সন্তান আর ফিরবে না। এই অমানবিকতার খবর ছড়িয়ে পড়তেই মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। সোশ্যাল মিডিয়া উত্তাল। মানুষের মধ্যেই পড়ে না আইনি একটা। এই কামটা করেছে এই কুত্তা কামড়া, সে একটু কালে দিন দেখেই আসছি এবং পুষিয়ে যাচ্ছি। এই কুত্তাটা প্রয়োজন ছিল ওর, যদি ডিস্টার্ব হতো অন্য জায়গায় বলি দিতে পারতো, কিন্তু তাহলে মারল কেন, এটা আমরা বিচার চাই। বাংলা কথা, এক কথাই যায়। যতগুলা কুত্তা আছে ধরেন সব আমাদের উপজেলা গেটে আমরা ধরেন সবাই খাতে দিই। আবার ভিতরে আমার একটি অন্য সার ছিল একটা অমর কুমার দাস, উনিও খাতে দিয়েছেন, উনি মানুষ করেছেন। প্রাণী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করা অভিনেত্রী জয়া আহসান ক্ষোভে লিখেছেন, ঈশ্বরদীতে ৮টি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ। খুনির কঠোরতম শাস্তি চাই। তার পোস্টে হাজারো মানুষ সমর্থন জানিয়েছেন। সবাই একটাই দাবি, এবার আর ছাড় নয়, এবার কঠোর শাস্তি চাই। ঘটনার তদন্তে জানা যায়, এক সরকারি আবাসনে জন্ম নিয়েছিল এই ৮টি বাচ্চা। হাসনুর রহমান নয়নের বাড়ি রাঙিনায়। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর কথা শুনে ছানাগুলো সরাতে বলেছিলেন, কিন্তু এভাবে মেরে ফেলা হবে তা তিনি নাকি জানতেন না। তিনি দুঃখিত। কিন্তু প্রশ্ন হলো, একটা দুঃখ প্রকাশ কি যথেষ্ট? ৮টি নিষ্পাপ প্রাণের মূল্য কি শুধু দুঃখিত শব্দে মিটে যায়? উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইউএনও মনিরুজ্জামান দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, এটি চরম নিষ্ঠুর কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তাকে একদিনের মধ্যেই সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এটা যখন গতকালকে আমরা জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে এর জন্য যে দায়ী ব্যক্তি অফিসারের স্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে আমাদের কোয়ার্টার থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু শাস্তি, সেটা কি যথেষ্ট? আমরা কি নিরাপদ? আমাদের সমাজ কি সত্যিই মানবিক? এক মা কুকুরের বুক ফাটা কান্না, যা আমরা দেখেছি, যা আমরা শুনেছি, যা আমরা অনুভব করেছি, সেটাই প্রমাণ করে দেয় প্রাণীরা কথা বলতে না পারলেও তাদের ব্যথা, তাদের ভালোবাসা মানুষের চেয়েও গভীর। আজ প্রশ্ন একটাই, এই নৃশংসতার বিচার হবে তো, নাকি কয়েকদিনের শোরগোলের পরে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে? ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, প্রাণীরাও তার অধিকার রাখে। অমানবিকতার বিরুদ্ধে আমাদেরই দাঁড়াতে হবে।